কলকাতায় খুলে গেছে ভারতের প্রথম ভাষা ও শব্দের জাদুঘর মিউজিয়াম অফ ওয়ার্ড। মিউজিয়ামের ভেতরে রয়েছে একের পর এক আকর্ষণীয় গ্যালারি। কোথাও আছে ভাষা ও শব্দের উৎপত্তির গল্প, কোথাও রয়েছে প্রাচীন সঙ্গীত এবং তার উচ্চারণের গল্প। দুর্দান্ত একটা মিউজিয়াম গড়ে উঠেছে আমাদের সিটি অফ জয় কলকাতা শহরের বুকে। নমস্কার, আমি অরিত্র। এই মিউজিয়ামে কিভাবে আসবেন? বর্তমানে টিকিট লাগছে নাকি বিনা টিকিটে ঢুকতে পারবেন? ভবিষ্যতে টিকিট চালু হলে একজনের এন্ট্রি ফি কত? বাচ্চা গেলে তার এন্ট্রি ফি কত? এখানে ঢুকতে কোন ডকুমেন্টটা সঙ্গে রাখবেন? এই মিউজিয়াম কখন খোলে এবং কখন বন্ধ হয়? সপ্তাহে কোন দিন বন্ধ থাকে? সব রকম তথ্য জানতে পারবেন এই ভিডিও থেকে। দক্ষিণ কলকাতার আলিপুরে রয়েছে জাতীয় গ্রন্থাগার বা ন্যাশনাল লাইব্রেরি। তার ভেতরে 2026 সালের 19শে জুলাই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিলেন শব্দের জাদুঘর। আমি এই মেন গেট দিয়ে ঢুকেছিলাম। ঢোকার সময় আমার আধার কার্ড দেখতে চেয়েছিল, যেটা আমি আমার মোবাইল ফোনের পিডিএফ থেকেই দেখিয়েছি। আপনিও এখানে আসলে সঙ্গে রাখবেন যদি ভবিষ্যতে দেখতে চায়। পাশে 5 নম্বর গেট দিয়েও ঢুকতে পারেন, যেটা কোঠারি হসপিটালের সামনে পড়ছে। ভেতরে পার্কিং করার জায়গা রয়েছে যদি আপনি আপনার গাড়ি নিয়ে আসেন। এই হচ্ছে মিউজিয়ামে যাওয়ার সিঁড়ি। ওয়েলকাম টু মিউজিয়াম অফ ওয়ার্ড কলকাতা। শব্দের জাদুঘরে আপনাকে স্বাগতম। তবে যাওয়ার আগে আপনাকে একবার ডান দিকে যেতে হবে। যদি আপনার কাছে ব্যাগ থাকে সেটা আপনাকে ব্যাগের কাউন্টারে জমা রাখতে হবে। ব্যাগ রাখার টোকেন পেয়ে যাবেন। উপরে উঠে বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। বর্তমানে 2026 সালের 15ই আগস্ট পর্যন্ত কোনো টিকিট মূল্য লাগছে না। টিকিট কিন্তু সবাইকেই কাটতে হচ্ছে, কিন্তু সেখানে লেখা আছে এন্ট্রি ফ্রি, অর্থাৎ টিকিট মূল্য শূন্য। তবে আগামী 15ই আগস্ট থেকে এই মিউজিয়ামে প্রবেশের জন্য টিকিটের খরচ দিতে হবে। কত টাকা খরচ হবে, সময়সূচি এবং কিভাবে আসবেন সেই সমস্ত তথ্য ভিডিওর শেষে জানিয়ে দেব, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দরজার সামনে যেতেই সেন্সরের মাধ্যমে খুলে গেল। দরজা পেরিয়ে ভেতরে ঢুকেই দেখলাম ভারতের বিভিন্ন ভাষার শব্দ নিয়ে তৈরি একটা স্তম্ভ। ভেতরে ঢুকেই মনে হলো যেন একটা অন্যরকম জগতে চলে এলাম। প্রথম গ্যালারিটার নাম ফ্রম নাথিংনেস টু সাউন্ড, অর্থাৎ মহাশূন্য থেকে শব্দ। তারপরের সেকশনে রয়েছে ফার্স্ট ওয়ার্ড বা প্রথম শব্দ। এখানে জানতে পারবেন শব্দের উৎপত্তির ব্যাপারে, সনাতন ধর্মের বিভিন্ন প্রাচীন ধারণা, মানুষের ভাষার সৃষ্টি কিভাবে হয়েছিল। মনে করা হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন প্রথম শব্দ ছিল ওম। এর পরের গ্যালারিটা হচ্ছে মাই মাদার টাং, আমার মাতৃভাষা। এই গ্যালারিতে আপনি ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে নির্দিষ্ট একটি ভাষা নির্বাচন করে ভারতের কোন কোন রাজ্যে সেই ভাষার মানুষের সংখ্যা কত দেখতে ও জানতে পারবেন। পাশাপাশি রয়েছে আরেকটা ডিসপ্লে যেখানে মজার মজার কুইজ ও প্রশ্ন উত্তর খেলতে পারবেন। এই গ্যালারি থেকে 3টে দিকে যাওয়া যায়। প্রথমে বাঁদিকে চলুন। গ্যালারির নাম অনারিং দি লিজেন্ডস, অর্থাৎ মহাপুরুষদের সম্মান জানিয়ে এই গ্যালারি। এই কক্ষটা উৎসর্গ করা হয়েছে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য কাজ করা বিভিন্ন মহাপুরুষদের, যারা ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন ভাষায় অনেক কবিতা, গল্প লিখে গেছেন। তাদের মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের ভারতেন্দু হরিশচন্দ্র, মণিপুরের MK বিনোদিনী দেবী। আরও অনেকের ব্যাপারে জানতে পারবেন। এরপর চলুন, এর ভেতরে আরও 4টে গ্যালারি পাবেন। এটা হচ্ছে পারফর্মিং ট্র্যাডিশন, যাকে বলা হয় প্রদর্শন পরম্পরা। এর ভেতরে রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতির দুর্দান্ত কিছু সংগ্রহ, যেমন ঐতিহ্যবাহী মুখোশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার ময়ূরভঞ্জের ছৌ মুখোশ, মধ্যপ্রদেশের কাঠের মুখোশ। এছাড়া রয়েছে বিখ্যাত রাজস্থানের ফর চিত্রকলা। এরপর যে গ্যালারিটা রয়েছে তার নাম গ্লোবাল ডায়ালগ বা সার্বজনীন সংলাপ। এখানে একটা ডিসপ্লে আছে যেখানে আপনি কোনো একটা নির্দিষ্ট দেশ নির্বাচন করলে সেই দেশের ব্যাপারে অনেক কিছু তথ্য অডিও এবং ভিজুয়ালের মাধ্যমে দেখতে ও শুনতে পারবেন। এই গ্লোবে সেই দেশের অনেক ছবি দেখতে পাবেন। এর ঠিক ডান দিকেই রয়েছে আরেকটা গ্যালারি, তার নাম পাবলিক লাইব্রেরি মুভমেন্ট, সার্বজনীন গ্রন্থাগার আন্দোলন। এই কক্ষে রয়েছে ভারতের 3টে বিখ্যাত লাইব্রেরি বা গ্রন্থাগারের মডেল।
কাঁচের ভেতরে সাজিয়ে রাখা হয়েছে। তার মধ্যে রয়েছে মুম্বাইয়ের এশিয়াটিক সোসাইটি, রামপুর রাজা লাইব্রেরি এবং কলকাতার ন্যাশনাল লাইব্রেরি। তাদের মডেল কাঁচের ভেতরে রয়েছে। প্রতিটি মডেল একদম রিয়েলিস্টিক লাগছে। ভবনের প্রতিটি খুঁটিনাটি, চারপাশের পরিবেশ দেখতে দারুণ লাগছে। এখানে আরেকটা গ্যালারির নাম ওরাল ট্র্যাডিশন, যার বাংলা মানে মৌখিক পরম্পরা। প্রাচীন বাদ্যযন্ত্র, সঙ্গীত চর্চার বিভিন্ন নিদর্শন এবং ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন আমাদের ভারতবর্ষের বিভিন্ন গান, সাহিত্য এবং লোককথার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে মিশে গেছে। এই প্যাসেজে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থা। তারপর বেরিয়ে আসুন সেই মাতৃভাষার গ্যালারিতে। ডান দিকে রয়েছে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ গ্যালারি, টাইমলাইন অব ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষার সময়রেখা। এই কক্ষটা পুরো মিউজিয়ামের মধ্যে অন্যতম সেরা অংশ। একতলা দোতলা নিয়ে দুর্দান্ত আলোকসজ্জা দিয়ে এই গ্যালারি সাজিয়ে তুলেছে। হাজার হাজার বছরের কাহিনী তুলে ধরা হয়েছে। এখানে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন প্রাচীন শিলালিপি, পুঁথি, তালপাতার পাণ্ডুলিপি, প্রাচীন মুদ্রা, শিলমোহর এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহ। চারিদিকে লম্বা লম্বা ডিজিটাল স্ক্রিন, যেখানে আপনি প্রশ্ন উত্তরের খেলা খেলতে পারবেন এবং ভাষা ও ইতিহাস সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পারবেন। ভারতের ভাষার বিবর্তন, সাহিত্য, দর্শন, প্রাচীন বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জানতে পারবেন। এই গ্যালারিতে হাজার হাজার বছরের ভাষার ইতিহাসকে এমনভাবে সাজানো হয়েছে যে প্রতিটি কোণায় নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। পাশে রয়েছে ওপরতলায় যাওয়ার সিঁড়ি। ওপরে উঠে বাঁদিক থেকে শুরু করলে দেখা যায় ভারতের সংবিধান, তারপর স্বাধীনতা আন্দোলনের ভাষা এবং সাহিত্য, ঐতিহাসিক দলিল, প্রাচীন লেখনের রেপ্লিকা, সেকালের পেন বা কলম, ঐতিহাসিক প্রকাশনা, পুরনো আমলের প্রিন্টিং মেশিন, আরও অনেক কিছু রয়েছে উপরতলায়, যেগুলো ঘুরে দেখতে আপনার আধ ঘন্টা সময় লাগবেই এবং ছবি, সেলফি তুলতে একটা সুন্দর সময় কাটবে। তবে একটা অনুরোধ, এর ভেতরে কোনো অশালীন রিল বানাবেন না, তাতে এখানে আশপাশের মানুষদের একটা নেগেটিভ ধারণা হবে। তারপর এখান থেকে বেরিয়ে আরেকটা গ্যালারি রয়েছে, সেটা হলো নবরস। এখানে আরাম করে বসে বড় 3D স্ক্রিনে ভারতের নবরসের নৃত্য পরিবেশনা উপভোগ করতে পারবেন। ডিসপ্লে থেকে নিজের পছন্দের বিষয় নির্বাচন করে দেখতে পারেন। 15ই আগস্ট থেকে এখানে টিকিট মূল্য লাগছে 75 টাকা, ₹75 একজনের জন্য। অন্যান্য মিউজিয়ামের থেকে অনেকটাই বেশি। তবে এই টাকা দিয়ে পয়সা উসুল হবে কি? আপনার মন্তব্য কমেন্ট করে জানাবেন। 18 বছরের নিচে যাদের বয়স তাদের ভাড়া লাগবে 20 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা। যারা স্কুলের স্টুডেন্ট এবং গ্রুপে আসবে তাদের ভাড়া লাগবে না। এখানে টাইমিংটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা। শুধু মানডে অর্থাৎ সোমবার দিনকে বন্ধ থাকে। এছাড়া কোনো পাবলিক হলিডেতেও বন্ধ থাকে। এবারে বলি এখানে কিভাবে আসবেন। যদি দক্ষিণ কলকাতার দিক থেকে আসেন তাহলে যতীন দাস পার্ক মেট্রোতে নামতে পারেন। তারপর অটো বা বাসে করে আলিপুর জেল মিউজিয়ামের ওপর দিয়ে আলিপুর রোডে এসে একদম সামনেই 5 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন, যেটা কোঠারি হসপিটালের সামনে পড়ছে। যদি উত্তর কলকাতার দিক থেকে আসেন তাহলে রবীন্দ্র সদন মেট্রোতে নামতে পারেন। সেখান থেকে আলিপুর যাওয়ার বাস পেয়ে যাবেন। 230 নম্বর আর 260 নম্বর বাসটা আলিপুর চিড়িয়াখানায় এসে শেষ হচ্ছে। আমার কাছে মিউজিয়াম অফ ওয়ার্ড শুধু একটি মিউজিয়াম নয়, ভারতের বিভিন্ন ভাষা আর সংস্কৃতিকে নতুনভাবে জানার একটি দারুণ অভিজ্ঞতা। আপনি সুযোগ পেলে অবশ্যই একবার এখানে এসে ঘুরে দেখবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি অরিত্র। দেখা হবে নতুন একটা জায়গায়। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।